আমার সামনে কোনো ভাই যদি কোকের কোনো বোতল হাতে নিয়ে মুখে দিতে চায়, তার হাত ধরে বলবো, বন্ধু এই কোকের বোতল খেও না। এই কোকের বোতল থেকে যেই পানির মতো লাল মতো যেই পানীয় বের হচ্ছে, এটা পানি না। খুব গভীর করে খেয়াল করে দেখো, এই পানির ভিতরে ফিলিস্তিনি সেই কলিজার টুকরা সন্তানের রক্ত দেখা যায়, মায়ের রক্ত দেখা যায়, বোনের রক্ত দেখা যায়। তুমি এই কোকা কোলা খেয়ে তোমার সেই বোনের রক্ত যারা চুষছে তাদের সহযোগিতা করো না, মায়ের রক্ত যারা চুষছে সহযোগিতা করো না। আসো হাতে হাত মিলিয়ে ইসরায়েলিদেরকে প্রত্যাখ্যান করি, আমেরিকানদেরকে প্রত্যাখ্যান করি। গোটা দুনিয়ার মিল্লতে মুসলিমা এক হও, ন্যাক হও, দীপ্ত শব্দে জাগরিত হয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ উঠাও, সাবিলুনা সাবিলুনা। আমাদের সন্তানদেরকে এই বিষয়ের উপর উঠানো, আমাদের সন্তানদেরকে এই কথা বুঝানো, বাইতুল মুকাদ্দাস কি, ফিলিস্তিন কি, গাজা কি, হামাস কি। আজ গোটা দুনিয়ার বেঈমানরা একদিকে আমাদের উপর আঘাত করে আমাদেরকে টুকরা টুকরা করে রক্তাক্ত করে, অপরদিকে মিডিয়ার মাধ্যমে আমাদের ভাইদেরকে এবং আমাদেরকে সন্ত্রাসী হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করে। বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূখণ্ড, যার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি ভালোবাসা আমাদের ঈমানের অংশ, আমাদের মুসলমানিত্বের দাবি, আমাদের ঈমানের দাবি। যে ভূখণ্ড আম্বিয়া কেরামদের, যে ভূখণ্ড মুসলমানদের, সেই ভূখণ্ড দখল করার জন্য যখন একদল হায়না প্রথমে চক্রান্ত ষড়যন্ত্র করে অগ্রসর হলো, এরপরে যখন তারা লাশের পর লাশ ফেলতে লাগলো, আমাদের ভাইদের লাশ ফেলতে লাগলো, বোনদের লাশ ফেলতে লাগলো, আমাদের বাবাদের লাশ ফেলতে লাগলো, জাতিসংঘ এক বিন্দু পরিমাণ শব্দ করেনি, পশ্চিমারা টু শব্দটুকু করেনি। 10 ডিসেম্বর এলেই বিশ্ব মানবাধিকার দিবস বলে বলে সেমিনার করা হয়, সিম্পোজিয়াম করা হয়, বক্তব্য দেওয়া হয়, একের পর এক বিভিন্ন প্রকারের ফেস্টুন ছাপানো হয়, কিন্তু ফিলিস্তিনের পক্ষে কথা বলা হয় না, শিশুদের পক্ষে কথা বলা হয় না, যুবকদের পক্ষে কথা বলা হয় না। অতএব মাসআলা পরিষ্কার হয়ে গিয়েছে, এরা মানবতার পক্ষে নয়, এরা সন্ত্রাসী, এরা কুখ্যাত খুনি। অতএব খুনিদের কোনো কথা বিশ্বের কোনো মানুষ মানতে পারে না, মানতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠে? আজকের এই জায়গা থেকে আমরা দীপ্ত শপথ গ্রহণ করতে চাই। আমাদের ইবাদতের মধ্যে অন্যতম ফরজ ইবাদত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আজ বাইতুল মুকাদ্দাসের যে ইস্যু দাঁড়িয়েছে, ফিলিস্তিনের যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের সেই গাজাকে নিষ্পেষিত করা হয়েছে, রাফার মজদুম মুসলমানদেরকে একের পর এক ট্যাঙ্ক চালিয়ে, বুলডোজার চালিয়ে টুকরা টুকরা করা হয়েছে। অতএব ধারাবাহিকভাবে গোটা বিশ্বময় জিহাদ ফরজ জাহির হয়ে গিয়েছে। ওলামারা, তোলাবারা, গোটা দুনিয়ার যুবকেরা একভাবে এক শব্দে আন্দোলন জাগিয়ে উঠতে হবে, রাজপথ কাঁপাতে হবে, নিজেদের জায়গা থেকে দীপ্ত শপথ করতে হবে। বাইতুল মুকাদ্দাসের জন্য কারা কারা রক্ত বিলিয়ে দাতিরা যে হাত তোলে বলে। মুহতারাম হাজিরিন, কখন কাজ কিভাবে করতে হবে এই সিদ্ধান্ত আমাদের ওলামারা দিবেন। ওলামায়ে কেরামগণ এখন আমাদের সামনে আহ্বান জানিয়েছেন সম্মিলিত সিদ্ধান্ত। সেটা হলো এই মুহূর্তে আমরা সরাসরি জিহাদের ময়দানে যেতে পারছি না, এই মুহূর্তে আমরা সরাসরি অস্ত্র হাতে নিতে পারছি না। তবে এই মুহূর্তে আমরা যেই কাজ করতে পারি সেটা হলো মুকাতাহা, অর্থাৎ তাদেরকে বয়কট করা, তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য তাদের বিভিন্ন পণ্যকে বয়কট করা। অতএব দীপ্ত শপথ গ্রহণ করেন। আমার সামনে কোনো ভাই যদি কোকের কোনো বোতল হাতে নিয়ে মুখে দিতে চায়, তার হাত ধরে বলবো, বন্ধু এই কোকের বোতল খেও না। এই কোকের বোতল থেকে যেই পানির মতো লাল মতো যেই পানীয় বের হচ্ছে, এটা পানি না। খুব গভীর করে খেয়াল করে দেখো, এই পানির ভিতরে ফিলিস্তিনি সেই কলিজার টুকরা সন্তানের রক্ত দেখা যায়, মায়ের রক্ত দেখা যায়, বোনের রক্ত দেখা যায়। তুমি এই কোকা কোলা খেয়ে তোমার সেই বোনের রক্ত যারা চুষছে তাদের সহযোগিতা করো না, মায়ের রক্ত যারা চুষছে সহযোগিতা করো না। আসো হাতে হাত মিলিয়ে ইসরায়েলিদেরকে প্রত্যাখ্যান করি, আমেরিকানদেরকে প্রত্যাখ্যান করি। গোটা দুনিয়ার মিল্লতে মুসলিমা
এক হও, ন্যাক হও, দীপ্ত শব্দে জাগরিত হয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ উঠাও, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।